শুনো, শোন না। হ্যাঁ মা বলো, কি হয়েছে? দাঁড়া, আগে বসি। হ্যাঁ মা বসো। কি? আজকে হচ্ছে দিশার মায়ের জন্মদিন, তাই আমি ভেবেছি যে এই শাড়িটা দিব, যেহেতু চাঁদনি শাড়ি কোথাও ঘুরতে গেলে পরতে পারবে। দেখ তো কেমন হয়েছে। আমি কিন্তু একেবারে কোনো তুলে টুলে দেখিনি, এখনই দেখছি। এ দেখ, তুই ফুল শাড়িটা ড্যামো দেখে। এ দেখ, এটা ফুল শাড়ির ড্যামো। এটা সুন্দর করে প্যাকিং করে ওর মাকে দিয়ে দিবি। মা সত্যি শাড়িটা অনেক অনেক সুন্দর হয়েছে। তুমি তো আমার জন্য এরকম শাড়িটা নিতে পারো, কখনো তো না। আর এত প্যাকিং করতে হবে না। এই যে প্যাকটা দেখছো, ওরা তো এটা দেয়। তো এটার ভিতরে আমি শাড়িটা দিচ্ছি এখানে, ঠিক আছে? আচ্ছা শোন, আমি এরকম তোর জন্য আরেকটা নিয়ে আসবো, কিন্তু মনে রাখবি যে এটা আজকে তুই আন্টিকে গিয়ে দিয়ে আসবি। আর কিছুক্ষণ পর মনে হয় দিশা আমাদের বাড়িতে, আমি ওকে নিমন্ত্রণ করছি, ভাত খেতে আসবে। ওর সাথে কিন্তু কোনো বাদ আমি করবি না। আমি এবার আসি। আচ্ছা মা, ঠিক আছে। ব্যথা করছে। মা কত সুন্দর দিশার মার জন্য শাড়ি এনেছে, এরকম আমাকে একটা কিনতে হবে। কিরে ঝুমুর, কেমন আছিস? আরে দিশা, কেমন আছিস? এই তো ভালো, দাঁড়া বসি। হ্যাঁ হ্যাঁ বল। শুনলাম আজকে নাকি তোর মার জন্মদিন, তুই এখনো পর্যন্ত গিফটই দিসনি। আমি তো ঘুম থেকে উঠে মাকে গিফটটা দিয়ে দিই প্রত্যেক বছর। দিশা, তোর কোথাও ভুল হচ্ছে। আজকে আমার মার জন্মদিন, আজকে তোর মার জন্মদিন। আচ্ছা আচ্ছা, দাঁড়া আমি যাই। কেমন? আরে দাঁড়া, কি হয়েছে? তোকে দাঁড়াতে বলার কারণ হচ্ছে গিয়ে আন্টিকে গিফটটা দিচ্ছি। নে ধর। আরে বাবা ধর, আচ্ছা ঠিক আছে। ভাত খেয়ে যাস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে।